হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি টপিকস নিয়ে আলোচনা করতে। আজকে আমাদের টপিকসটি হচ্ছে যে লং টাইম ইনভেস্টমেন্ট, লং রিটার্ন। আমরা বেসিক্যালি আসলে সবাই জানি যে আসলে লং টাইমে যদি আমরা ইনভেস্টমেন্টগুলো করি সময়ের জন্য, তাহলে হচ্ছে যে আমরা একটা ভালো দীর্ঘমেয়াদে ভালো একটা রিটার্নটা পাবো। এই ভিডিওতে আপনার এ বিষয়ে বিস্তারিত এবং প্র্যাকটিক্যালি দেখানো হবে। তো ভিউয়ার্স, আপনারা ধৈর্য সহকারে থাকুন এবং পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা নতুন নতুন ভিডিওগুলো পেতে পারেন এবং সেই ভিডিওগুলো যাতে বিনিয়োগের পূর্বে হেল্পফুল হিসেবে কাজে দেয়। এবং একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করুন। এবং এই ভিডিওটিতে কোনো স্টকে আপনার বাই সেল নির্দেশনা দিচ্ছে না। তো চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। আমরা শেয়ার মার্কেটে যারা ইনভেস্টমেন্ট করতে আসি সবাই একটা শর্ট টার্মের ভিতরে চাই যে আমাদের প্রফিটটা তুলে নেওয়ার জন্য, কিন্তু দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষজন আমরা পারি না, ইনভেস্টররা। এটা না হওয়ার একটা কারণ হচ্ছেই যে আমরা আমাদের ধৈর্যের যে প্রতিফলনটা সেটা আসলে লং টাইমে নিতে পারি না। যদি আমরা লং টাইম ইনভেস্টমেন্ট করি তাহলে আমরা দেখা যাবে যে অনেক ভালো আকারের লং রিটার্ন নিয়ে আসতে পারতেছি। তো চলুন আমরা এরকম একটা আজকে স্টক বাছাই করে নিয়েছি, সেটি হচ্ছে যে একটি নন ব্যাংকিং ফাইন্যান্স সেক্টরের স্টকটি। তো আমরা এখন স্ক্রিনে যে চার্টটি দেখতে পাচ্ছি স্টকটি, সেটি হচ্ছে যে বিডি ফাইন্যান্সের। এখানে 2013 সাল থেকে 2021 সালের পর্যন্ত আমরা চার্টটি দেখতে পাচ্ছি। এখন আমরা যদি এইখানে খেয়াল করি যে বিডি ফাইন্যান্স এই 2013 থেকে আপনার হচ্ছে যে 2019 সালের পর্যন্ত কিংবা 18 সালের এই সময়টাতে আপনার হচ্ছে যে একটা গ্রাফটা আমরা এইখানে একটা অ্যাভারেজ প্রাইসটা নিয়েছি। এইখানে প্রাইসটা ধরা হয়েছে এইখানে 2015 থেকে 2000 হচ্ছে যে আপনার 19 সাল পর্যন্ত, মানে আমরা টোটাল হচ্ছে যে 5টা বছর নিব, 2015 থেকে 2019। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে সেটি সর্বোচ্চ যায় হচ্ছে যে 24 টাকা পর্যন্ত 2018 সালে, এবং সর্বনিম্ন চলে আসে স্টকটি আমরা দেখতে পাই যে আপনার ম্যাক্সিমাম হচ্ছে যে 10 টাকা 11 টাকা এইরকম একটা রেটে চলে আসে। তো বেসিক্যালি আমরা এইখান থেকে অ্যাভারেজ সেই স্টকটাকে 16 টাকা ধরে নিচ্ছি যে আমরা যদি 2015 সাল থেকে 19 সাল পর্যন্ত বাই করি তাহলে সেটি আপনার অ্যাভারেজ রেট ধরে নিচ্ছি যে 16 টাকা। তো এই 16 টাকার মধ্যে দেখেন প্রত্যেক বছরে আমি হচ্ছে যে আপনার ইনভেস্টমেন্ট করব 12,000 টাকা করে। এটা আপনি মান্থলি 1,000 টাকা করে করতে পারেন, অথবা একবারে হচ্ছে 12,000 টাকা করে আপনি প্রত্যেক বছর ইনভেস্টমেন্ট করতে পারেন। এবং প্রত্যেক বছর আপনি ইনভেস্টমেন্ট করে এই 16 টাকা অ্যাভারেজ রেটে ধরে নিচ্ছি যে 750টা করে শেয়ার পেতেন, এবং সেখানে আপনার নাম্বার অফ শেয়ার বাই হতো 3,750টা। এবং এই যে লম্বা সময় এখানে বিডি ফাইন্যান্স যেটি করেছে যে আপনাকে প্রত্যেক বছর স্টক বোনাস দিয়েছে। এই স্টক বোনাসটা দেওয়ার ফলে দেখা যায় যে টোটাল নাম্বার অফ শেয়ার আমি বোনাস খেয়ে নিয়ে 3,750টা শেয়ার আমার টোটাল বোনাস যোগ করে হয়ে যায় হচ্ছে 4,673টি। তার মানে বোঝা যাচ্ছে যে আমার হচ্ছে যে এই 5 বছরে আমি 3,750টা শেয়ার 60,000 টাকা দিয়ে বাই করে সেখানে বোনাস নিয়ে সেই শেয়ারের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়ে যায় 4,673টা। যার ফলে দেখা যায় যে একটা সময় গিয়ে এই শেয়ারটা আমি যদি একটা লম্বা সময় হোল্ড করে রাখতাম তাহলে হচ্ছে যে আমাকে এই শেয়ারে দেখা যেত যে ভালো একটা প্রাইস গেইন দিত। যেমন এখন আমরা যদি গ্রাফটা খেয়াল করি, দেখেন 2020 সালে পর থেকে স্টকটি আপ মোমেন্টে থাকে। এই আপ মোমেন্টের থাকার একটা উদ্দেশ্য আছে, অবশ্যই আমাকে অবশ্যই এই কোম্পানিগুলো সম্বন্ধে জানতে হবে। যেমন আমরা হঠাৎ করেই দেখতে পারি যে বিডি ফাইন্যান্সের আপনার হচ্ছে যে তাদের কিছু রদবদল হয় ম্যানেজমেন্টের, যেমন নতুন সিও আসে।
এবং সিও আসার ফলেই দেখা যায় যে আমরা বিডি ফাইন্যান্সকে নতুনভাবে একটা রূপে দেখতে পাই, এবং যার ফলে হচ্ছে যে অনেক ভালো ভালো ইনভেস্টমেন্টও আসে এই ফাইন্যান্সের কোম্পানিতে। যেমন আমরা জানি যে বাইরের একটি কোম্পানি তাদের এই ইনস্টিটিউটে ইনভেস্টমেন্ট করেছে বেশ বড় ফান্ড, এবং ওই 2020 সালের যখন হচ্ছে যে আপনার লকডাউন উঠে গেল, তখনই হচ্ছে যে এই স্টকটি আপ ট্রেন্ডে চলে যায়, এবং সেই মোমেন্টেই কিন্তু তাদের নতুন ম্যানেজমেন্টের চেঞ্জ হয়, এবং যার ফলে হচ্ছে যে তাদের এই প্রাইসটা অনেক আপ হতে থাকে। এবং আমি ধরে নিলাম যে এই সময়টাতে আমি যদি এই স্টকটি অ্যাভারেজলি হচ্ছে যে ধরে রেখে 45 টাকা দরে সেল করে দেই আমার 4,673টি শেয়ার, তাহলে আমার টোটাল অ্যামাউন্ট গিয়ে দাঁড়াবে হচ্ছে যে 2,10,000 সামথিং। এবং এইখান থেকে আমার দেখা যাবে যে এই সময়ের ভিতরে আমার প্রায় 1.5 লক্ষ টাকা গেইন হয়ে গেছে। তার মানে বুঝতেই পারতেছেন আপনি যে এখানে একটা সময়ে আপনাকে লং টার্মে ভালো পরিমাণের গেইন দিচ্ছে, যেটি হয়তো অন্যান্য সেক্টরে এই পরিমাণের গেইন কখনোই দিবে না। আমরা যদি এফডিআরেও যদি রাখতাম, ঠিক আছে, এই 60,000 টাকার টোটাল অ্যামাউন্ট যদি এফডিআর করে রাখতাম, দেখা যেত 7-8 বছরে হয়তো সর্বোচ্চ 1,20,000 হতো। কিন্তু এইখানে দেখতে পাচ্ছি যে এই 60,000 টাকা আমি ধাপে ধাপে ইনভেস্টমেন্ট করে আমার হয়েছে কি, সেটা 2,10,000 টাকা সামথিং হয়ে গেছে টোটাল অ্যামাউন্টটা। তার মানে প্রথমত আমি এখান থেকে বুঝতে পারলাম যে আমি যদি একসাথেই ইনভেস্টমেন্ট করতাম 60,000 টাকা, তাহলে হতো যে আমার একটা পালপিটেশন থাকতো যে সবসময় কেন স্টকটা বাড়তেছে না। কিন্তু আমি আপনাদেরকে দেখালাম যে আমি যদি প্রত্যেক বছর এই অ্যামাউন্টে যদি ইনভেস্টমেন্ট করে নিয়ে একটা লম্বা সময়ের জন্য হোল্ড করে রাখি, তাহলে দেখা যাবে যে সেটা একটা সময় গিয়ে ভালো পরিমাণের গেইন দিচ্ছে। তো আপনাকে বুঝতে হবে, খবর রাখতে হবে, এবং ইনভেস্টমেন্টটা এই রকম যদি ভাবে করেন, তাহলে আপনার দেখা যাবে যে ওই ধরনের টেনশন কাজ করবে না। এবং অবশ্যই আপনাকে তার আগে খোঁজ খবর রাখতে হবে এই কোম্পানিটা কেমন, এবং প্রাইস দরটা যে দরে আছে সেটা ভবিষ্যতে ভালো হতে পারবে কিনা, এরকম চিন্তা ভাবনা করে এরকম স্টকগুলি চয়েস করতে হবে। তো ভিউয়ার্স, আশা রাখি আমার ভিডিওটি ভালো লাগলো, এ থেকে আপনারা কিছু শিখতে পারবেন। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং শেয়ার বাজারে জেনে বুঝে তার বাদে বিনিয়োগ করুন। ধন্যবাদ।